শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের যে সমাবেশ, এই সমাবেশটি শুরু করবার আগে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন ছাত্র আন্দোলনের, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে আসতে শুরু করছে। এছাড়া আমরা লক্ষ্য করেছি বাইতুল মুকাররমে জুম্মার নামাজ শেষে কিন্তু আসলে একটি মিছিল তারা বের হয়েছে এবং সেখান থেকে মিছিল নিয়ে কিন্তু আসলে এই ইসলামী ছাত্র আন্দোলনের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশটিতে যুক্ত হবার কথা রয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি তাদের যে ব্যানারটি এবং সমাবেশ যে মঞ্চটি শাহবাগ তারা করেছে, সেখানে কিন্তু তারা বলেছে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচার দাবিতে তারা কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশটি তারা করবে এবং সমাবেশটিতে সভাপতিত্ব করবেন নুরুল বশর সাজী, যিনি কিনা কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র আন্দোলনের। এছাড়া এই সভাটিতে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশে। এবং আমরা লক্ষ্য করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এর আগে কর্মসূচি যেমন ঘোষণা করেছিল এর আজকে জুম্মা নামাজের পরপর কিন্তু বাইতুল মুকাররমের সামনে থেকে কিন্তু বিক্ষোভ মিছিলও কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যেখানে এই মুহূর্তে কিছুদিন আগে যে আন্দোলন বিক্ষোভ হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলন তারা বলছে এবং গণহত্যার যেটি বিচার এবং সেই গণহত্যার বিচার দাবি তারা কিন্তু তারা করছে এবং সেই বিচারের দাবিতেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যেমন কর্মসূচি দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু সমাবেশের ডাক দিয়েছে এবং বেলা 2টার দিকে আসলে সেইটি শুরু হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত আসলে সেই সমাবেশটি শুরু হয়নি, তবে অল্প কিছুক্ষণ যেমনটা আমরা জানতে পেরেছি অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের এই সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এর আগে একটি মিছিল নিয়ে কিন্তু আসলে এই সমাবেশে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন মানুষ আসলে আসতে শুরু করেছে, তাদের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশে আসতে শুরু করেছে এবং 2টোর সময় ঘোষণা হলেও হয়তো বেশ কিছুক্ষণ পরে তাদের যে সমাবেশটি তারা শুরু করবে এবং বাইতুল মুকাররমের সাথে একটি মিছিল কিন্তু এখানে আসার কথা রয়েছে। দর্শক আপনারা দেখছিলেন দেশমন্ত সরাসরি দেখানোর চেষ্টা করছে আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আসলে ইসলামী ছাত্র আন্দোলন যেটি কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সংগঠন ছাত্র সংগঠন তারা কিন্তু সেই সমাবেশের ঘোষণা দিয়েছে। তারা সেই সমাবেশের ঘোষণা এবং তারা বলছে ভারতীয় পানি আগ্রাসন বিশেষ করে সম্প্রতি সময়ে বন্যার ঘটনায় এবং সেটির প্রতিবাদ তারা জানিয়ে বিক্ষোভ মিছিল তারা করেছিল এবং এই মুহূর্তে যদি বলা যায় তাদের এই অবস্থান মূলত ভারতের যে পানি আগ্রাসন তারা বলছে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের এবং সেই বিচার নিহত হওয়ার যারা দায়ী ছিল তাদের বিচার দাবিতে কিন্তু তাদের এই সমাবেশ এবং সেই সমাবেশটি তারা কিন্তু ঘোষণা দিয়েছে বেলা 2টা এবং সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন এবং এই সময় বাড়ার সঙ্গে সঙ্গে যদি বলা ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি বাইতুল মুকাররম থেকেও কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সেখানে কিন্তু সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। আমরা লক্ষ্য করছি ছোটো ছোটো বেশ কিছু যদি বলা যায় মিছিল নিয়ে কিন্তু শাহবাগের দিকে সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করছে এবং তারা মূলত যে দাবিতে তারা বলছে ভারতীয় পানি আগ্রাসন এছাড়া বিচার যদি বলা যায় হত্যা যারা জড়িত হচ্ছে ভীষণ বিরোধী ছাত্র আন্দোলন যারা নিহত হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের পিছনে জড়িতদের বিচার দাবি তারা করে কিন্তু আজকের এই সমাবেশটি তারা করছে এবং আমরা এই মুহূর্তে শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করছি। দেখছেন ইসলামী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা থেকে তার একটি মিছিল হিসেবে মূলত ঢাকা এবং ঢাকার আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশটিতে যুক্ত হবার জন্য তারা কিন্তু আজকে দর্শক এই ছিল যদি বলা যায় রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে সমাবেশকে কেন্দ্র করে যেমন জামায়াতের দৃশ্যশৈলী দেখছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসলে আসছে এবং আমরা লক্ষ্য করেছি ঢাকার বাইরে গাজীপুর থেকেও কিন্তু একটি মিছিল এসেছে এবং কিছুক্ষণের মধ্যে বাইতুল মুকাররম থেকেও একটি মিছিল কিন্তু শাহবাগের দিকে আসছে। এছাড়া ঢাকার বিভিন্ন জায়গা থেকে আশপাশের জায়গা থেকেও
কিন্তু এই ছাত্র সমাবেশে তারা ঘোষণা দিয়েছে এবং সেই সমাবেশ থেকে তারা জমায়েত হবে এবং সেখানে তাদের বক্তব্য রাখবে এবং যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং বিকেল 3টা নাগাদ হয়তো বা সেই সমাবেশটিরা যাত্রা শুরু হবে এবং 3:30 নাগাদ বক্তব্য রাখবেন পীর সাহেব চরমোনাই এবং তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আসলে আজকের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশটির সমাপ্ত হবে। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ বাংলার সঙ্গে থাকুন।